কথা আমি ওনারা যখনই আমাকে ডাকবেন আমি ওনাদের পাশে থাকব। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ১১ নং দক্ষিণ কাঠতলী এলাকায় দীর্ঘদিন জমে থাকা নালার মাটি নিজ উদ্যোগে পরিষ্কার করেছেন চট্টগ্রাম মহানগর যুব দলে সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জামান। আজ বুধবার দিনব্যাপী নগরীর লোহারপোল কালামিয়া মিস্ত্রিবাড়ি সড়কের পুরো নালাটি পরিষ্কার করতে দেখা যায় এভাবে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মোহাম্মদ হোসেন জামান, আবু সুফিয়ান, মঞ্জুর আলম, নেজামউদ্দিন, মোহাম্মদ হোসেন সর্দার, মোহাম্মদ রহিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার সহ আরও অনেকে। নগর যুবদল নেতা মোহাম্মদ হোসেন জামান বলেন, আসলে আমি করাচ্ছি যে এখানে আমার ভাই ব্রাদার থাকে কালামিয়া মিস্ত্রি বাড়ি ভাই, অনেকদিন যাবত এরা আসলে পানি এই নালার কারণে বৃষ্টি হইলে জলবদ্ধতা তৈরি হয়। আমার দৃষ্টিকোণ থেকে আসলে আমি একটা চিন্তাভাবনা করে আসলে আমি মানুষের সেবা করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে জনগণের পাশে যাইতে, জনগণের পাশে দুর্দশাগুলা উঠাই ধরতে বলছে। সেই কারণে আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি এই নালাটা পরিচয় করে দিচ্ছি এবং ভবিষ্যতে ওনাদের সাথে আসি থাকবো। এই যে ওয়াসার ব্যাপারে আমার যতটুকু আমার থেকে করণীয় আমি আমার মেয়র মহোদয়কে বলবো, ওয়াসা যে ডিজিএম আছেন বা ওয়াসা বরাবর আমি একটা দরখাস্ত করব, করে আমি যতটুকু পারি ওনাদের এই সেবাগুলো করার জন্য সবসময় ওনাদের পাশে আসি, পাশে থাকবো। এটাই হচ্ছে আমার ওয়াদা। আমি ওনারা যখনই আমাকে ডাকবেন আমি ওনাদের পাশে থাকবো। এই চিন্তাধারা করে আমি আসলে এই ভালো কাজগুলো যদি করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলও উপকৃত হবে, আমরা উপকৃত হবে, ওনারা খুশি হবেন। ওনাদের কাছে আমার চাওয়া, আপনারা যেভাবে আগে বিগত দিনে অনেকে অনেক রকম কমিশনার ছিলেন, তারপরে মেয়র ছিলেন, এমপি ছিলেন, আসলে ভিতরে অনেকেই আসে নাই। এখন আমরা আসতেছি, ওনাদের উপকৃত হব এবং ওনাদের কাছে আমার একটি আবেদন থাকবে, আপনারা ধানের শীষে একটা ভোট দিবেন। যদি ধানের শীষে আপনাদের জন্য কোনো কিছু করে থাকে ধানের শীষে আমরা একটা ভোট দিবেন। এটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের দুর্দশার খোঁজখবর নিচ্ছি এবং সমাজের দুর্ভোগ নিরসনে কাজ করে যা পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকি বিএনপিকে আরও গতিশীল উজ্জীবিত করার লক্ষ্যে মানুষের পাশে থেকে সেবা করে যাব। এ সময় এলাকাবাসী এ ধরনের মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যুবদল নেতা হোসেন জামানকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার পানির সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। তো ক্রাইসিস আছে, ওয়াসারের পানি দীর্ঘ 8 মাস কোনো পানি নেই। দীর্ঘ 8 মাসের মধ্যে আমার মনে হয় একজনে 1000 লিটারে গেলে আছে এক গেল পাই নেই। তারপর এর মধ্যে বিল তো দিতেই আছি, কয়েকবার আমরা দরখাস্ত করে আসছি এখানে আগ্রাবাদের এইখানে বিলকুল তাদের কোনো দিচ্ছি আমরা, আমাদের কাজ হয়ে যাবে। এই লোহার পোলটা কাটছে তখন থেকে বলতেছি যে ভাই কানেকশনটা আমাদেরকে দিয়ে দিব আমরা দিয়ে দিব এখনো পর্যন্ত কানেকশনও দেয় নাই। অন্য জায়গার থেকে পানি আসো তো পানি এটাও মুঠোও নাই পানি আমাদের। 6 মাসের 8 মাসের মধ্যে মনে করো 8 দিন পাইছি ম্যাক্সিমাম। যখন আমরা টেলিফোন করি তখন ওয়াবদারা এসে আমাদের ঠিক করে দেয় কারণটা, কিন্তু সময় লাগে, সময় নিতে হয়। প্রায় 10 বছর এই নালা নিয়ে সবাই কষ্ট করতেছে। এই নালা নিয়ে সামান্য পানি হলে জট হয়ে আমাদের খুব সময় পানি হয়ে যায়, মানুষ নামাজ কালাম পড়তে পারে না। আজকে হোসেন ভাইয়ের উদ্যোগে আমাদের এলাকার মানুষ সবাই একত্রবদ্ধ হয়ে হোসেন ভাই আমাদের মাঝে, আমরা হোসেন ভাইয়ের কাছে গেছি। হোসেন ভাই যে আসে সম্পূর্ণভাবে ইয়া করে আমাদের সামনে উনি উপস্থিত হয়েছেন এবং ওনার উদ্যোগে এই নালাটা আজকে পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই হোসেন ভাইকে প্রত্যেকটা এই কাজে যেন আমরা ওনাকে পাই। এভাবে আমাদের আকুল আবেদন, আমাদের পাশে উনি সবসময় থাকে। আর একটা কথা ওয়াসারের ব্যাপারে, আজকে মেয়েরা যেভাবে কষ্ট করতেছে, পানি নাই, কিছু নাই, শুধু আমাদের বিল চলে যাচ্ছে, মাসকে মাস বিল চলে যাচ্ছে। তাদেরকে বলে তারা পানি দিবে এই অবস্থায়। এই থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের আকুল আবেদন, আমাদের পানিটা যেন সাদত ভাইয়ের কাছে আকুল আবেদন, হোসেন ভাইয়ের উদ্যোগে যেন আমাদের ওয়াসার লাইনটাও ঠিক হয়ে যায়। এই দিকে ছোট ড্রেনের কারণে মানে বড় যে ড্রেন আছে ড্রেনে পানি যাইতে পারে না যাওয়ার কারণে এখানে সবগুলো পানি উপরে উঠে যায়। আজকে আমাদের হোসেন ভাইয়ের উদ্যোগে ড্রেনটা পরিষ্কার হচ্ছে। উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমরা যাওয়ার পরে উনি আসে সশরীরে দেখে যাওয়ার পরে উনি সশরীরে এসে মানুষজন নিয়ে এটা পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছে। ওনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। ভবিষ্যতে যেন উনি এই ধরনের কাজে আমরা ওনার কাছে গেলে ওনাকে পাই
এটা আজকে দীর্ঘদিন, এটা আমার মনে হয় আজকে 10-15 বছর এইভাবে রয়ে গেছে। এখানে কোনো লোকজন আসে না, এখানে পরিষ্কারও করা নাই। না আসার কারণ মানে বুঝতেছি না, এটা একটু ভিতর হওয়াতে আমার মনে হয় এরা আসে না, সিটি কর্পোরেশন লোক আসে না। না, লিখিত ওরকম কোনো অভিযোগ দেওয়া হয় না। তো বছরের কাছে হয়ে যায়, কোনোদিনও পানি আসে নাই। বিল তো নিয়ে দিচ্ছে, প্রতি মাসে বিল দিচ্ছে, বিল তো বন্ধ নাই, কিন্তু পানি তো আমরা একবারে টোটাল পাচ্ছি না। এভাবে মানুষে পানি কষ্ট করে। অপরূপ টিভি অনলাইন।